হাদি বেঁচে নাই, কীর্তিভাবে এখনো পর্যন্ত হাদিকে বেঁচে রাখা হয়েছে। হাদি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত রাজনীতি নেতাদের ফায়দা লুটিয়ে না নেওয়া হয়, ততক্ষণ এর উপর যেটা হয়েছে না, এটা আরো হইতে থাকবে। যতদিন এই বুইরা মাদার জেনারেশনটা থাকবে, হবে না ভাইরাস মুক্ত। আগে এইগুলার গতকাল হাদি যখন মেডিকেলে ভর্তি ছিল, তারপরে মির্জা আব্বাস যখন দেখা করতে গেল, তারপরে চারিদিকে একই সুর, বুয়া বুয়া বলে সবাই স্লোগান দিচ্ছেন। বলা হয় মির্জা আব্বাস এইরকম কাজ করেছে। এই সময় না ঘুরতেই আমরা জানতে পারলাম ছাত্রলীগের এক কর্মী তার প্রাণটা কেড়ে নিয়ে পরিকল্পিতভাবে তারা এই কাজটি করে। আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষর এবং এই কোনোভাবে আওয়ামী লীগ এই কথা মানতে নারাজ। সবাই জড়িত আছে। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি? হাদি নামে কাকে মানুষ চিনত না? বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না, উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন। তারপর আপনারা করেন গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে। যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা। বারবার নিষেধ করছে, আপনার লাইফের উপর রিস্ক আছে। আমি যে জায়গায় যাবো 50 জন আমার লাগে আইবো, তোর কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাইয়ের জানের ভাই না। আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলে এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি। ওসমান হাদির মাথায় লাগেন, এই গুলিটা লাগছে বাংলাদেশের সিস্টেমের। জানেন হাদির বর্তমানে যে অবস্থা, মাত্র 5% তার সুযোগ বা সম্ভাবনা আছে ফিরে আসার। হাদির মাথার খুলি কেটে পাশে রাখা হয়েছে, উচ্চ রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। সার্ভাইভ করে, সেটাও তো আসলে তার লাইফটা কিভাবে যাবে আমরা জানি, কারণ জুলাই যোদ্ধাদের আসলে লাইফ কিভাবে যায়, তাদের সাথে যাদের যোগাযোগ আছে তারা জানে। আক্রমণ, এবং এটা আমাদের সবার গুলি বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না হাদি ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, মঞ্চ ইনকিলাব পার্টিতে নিন্দনীয়, দুর্ভাগ্যজনক। ভাঙ্গা উপদেষ্টারা তারা কি বলছে? আসছে, যাচ্ছে আর ঘুমাচ্ছে। ওসমান হাদির মতো একজন জুলাই যোদ্ধাকে তারা নিরাপত্তা দিতে পারছে না। ওসমান হাদি যদি সংসদে যায়, ওসমান হাদির কণ্ঠস্বর হবে আপামর বাংলাদেশের কণ্ঠস্বর, ইনশাআল্লাহ। আমার কাছে একটা কল রেকর্ড আছে, গোপালগঞ্জের ছাত্রলীগ একজন ফোন দিয়েছে, আমি খুব আনন্দ নিয়ে শুনেছি। এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন, আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধইরা মারুন। পরিবার তাদের সন্তানদের নিয়ে চিন্তিত। বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা রাজনীতি করতে চেয়েছিল, তারা কিন্তু ভীত। এটা দেশের জন্য একটা নাগরিক রাস্তায় হাঁটতে, চলতে, ফিরতে এখন ভয় পাবে। ইনশাআল্লাহ আমি মনে করি এক হাদি যদি চলেও যায়, লক্ষ হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। এই ভূখণ্ডে আমরা কারো রাজনৈতিক হাসিলের হাতিয়ার দেন। আমরা যদি
শহীদ হয়ে যায়, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। পাবো না, কারণ হচ্ছে ফেসবুকে যে ঠিক হলি মানে পিছনে, কারণ হচ্ছে আমাদের